অনেক দিন পর পুষ্টিগুণে সমৃদ্ধ হেলেঞ্চা শাক ভাজি করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। ঈদ সাধারণত 7 দিন থাকে, আমরা সব সময় বলি এবং ছোট থেকে শুনে এসেছি। তাই ঈদের পরে 1 সপ্তাহ 8 দিন পর্যন্ত মানুষের ঘোরাঘুরি চলতে থাকে। তেমনই একদিন বিকেলবেলা করে ঘুরতে বের হয়ে গেলাম। দেখলাম যে এখনও মানুষ ঘোরাঘুরি করছে, ঈদের আমেজটা এখনও আছে। এটা ঈদের 4র্থ দিন। চট্টগ্রাম স্টেডিয়ামের পাশে বিকেলবেলা সবাই ঘুরতে বের হয়। ঈদের সময় ছাড়াও বিভিন্ন উৎসবে এখানে মানুষের সমাগম হয় এবং এখানে অনেক আশেপাশে স্ট্রিট ফুড এবং খাবারের দোকান আছে। এই জায়গাটা দেখতেও বেশ সুন্দর। এখানে ঘোরাঘুরি করে একটু হালকা পাতলা চা খেয়ে তারপর চলে গেলাম জামাল খান মোড়ে। জামাল খান মোড়েও অনেক স্ট্রিট ফুড আছে। অনেক মানুষ ওখানে বিকেলবেলা সন্ধ্যার দিকে ঘুরতে আসে, দেখতে বেশ ভালো লাগে। এই যে রং চাটা কালো জিরা দিয়ে লেবু দিয়ে বানায়, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি খেয়েছিলাম একটা দুধের চা, আমার ছেলে খেয়েছিল রং চা। দুধের চাটাও খুব ভালো ছিল, একদম আমি বাসায় যেভাবে চা বানাই ঠিক এরকম টেস্ট এসেছিল। আর এটা হচ্ছে যে আলুর জিগজাগ চিপস, আমি নাম দিয়েছি। এটা অনেক সময় ফেসবুকে দেখি ভাইরাল একটা চিপস, কিন্তু কখনো খাওয়া হয় নাই, তাই প্রথমবারের মতো ট্রাই করলাম। অনেক ঘুরে টুরে তারপর এই জামাল খান মোড়ে নল্লি ডাইনে গেলাম নল্লি আর পরোটা খাওয়ার জন্য। এটা টেস্টটাও বেশ ভালো ছিল। যারা আমার ব্লগটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর আপনার যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আশেপাশে অনেক নতুন নতুন দোকানপাট হয়েছে। আমার বাসার আশেপাশে নতুন নতুন অনেক রকম সুপার শপ হচ্ছে। ঘুরে ঘুরে সুপার শপগুলো দেখলাম। আসলে মাঝে মধ্যে একই জায়গায় থাকতে থাকতে বোরিং লাগে। আশেপাশের থেকে আপনি একটু ঘুরে আসলেও কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। এই যে হেলেঞ্চা শাক অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ, অনেক রকম উপকারিতা আছে। অনেক দিন পর এটা পেয়ে সাথে সাথে কিনে নিলাম। আর শাকটাও অনেক ফ্রেশ ছিল। শাকের পিছনের ডাঁটাগুলা সবগুলা নিয়ে নিয়েছি আমার গার্ডেনের যে বালতিতে আমি সব তরকারির খোসাগুলো রাখি, ওখানে দিয়ে দিচ্ছি। এখানে এটা জৈব সার হিসাবেও কাজ করবে। আবার হয়তো এখান থেকে যখন পানি দিব, পানি দিতে দিতে এই শাকটা হয়তো এখানে হতে পারে, তাই এখানে দিয়ে দিলাম। প্রতিদিন এখানে তরকারির খোসাগুলো আমি সব জমিয়ে রাখি এই জায়গাটাতে। এটাতে গাছের জন্য খুব সারের কাজ করে। শাকটা বেশ ভালো ছিল, কচি ছিল, সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এখন শাকটা ভাজি করছি। চুলায় পরিমাণ মতো প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। প্রথমে একটু শুকনো মরিচ ভাজা করে নিচ্ছি, তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে শাকগুলো দিয়ে দিব। এই শাক মসুর ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। আমি ভাজি করেছিলাম, আমি বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে রান্না করেই খাই। এগুলা বিশেষ করে গ্রামে আশেপাশে, বাড়ির আশেপাশে সবখানে দেখা যায়। আমার শ্বশুরবাড়িতে আমি অনেক খেয়েছি, অনেক দেখেছি আশেপাশে। এগুলা কিনে খেতে হয় না গ্রামে। শহরে যারা বসবাস করে তাদের তো আসলে না কিনলে খাওয়ার কোনো উপায় নেই। এই যে আমি এখন প্রথমে রসুনগুলো দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ রসুন ভেজে শাকটা দিয়ে দিব। এই শাকটা অনেক দিন পর খেতে আমার যে কি ভালো লেগেছে, এটা খুব একটা দেখা যায় না। আর অনেক সময় দেখলেও মানুষ খেতে চায় না, কারণ এগুলো কোথা থেকে আনে। এটা একটা পরিচিত লোক থেকে নিয়েছি, ও বললো না এটা ভালো জায়গার থেকে শাকটা এনেছি। এই যে আমার শাক ভাজা হয়ে গিয়েছে। আমি যে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম একটু ঝালের জন্য, শুকনো মরিচগুলোকে ভেঙে 2টা শুকনো মরিচ ভেঙে দিচ্ছি। এই মরিচগুলো বেশ ঝাল। এভাবে আর কখনো আমি শাক ভাজি করি নাই, কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে।